গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু স্পার্কল অ্যান্ড শেয়ার অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড অ্যানাদার নিউ ডে। সো আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আর একটু আগেই জানতে পারলাম যে আজকে আমার ছুটি আছে, মানে কালকে অনেক রাত্রিবেলাতে জানতে পেরেছি। সো আগে জানতে পারলে হয়তো আজকে আমরা আসানসোল যেতাম, কিন্তু সেটা আর পসিবল হলো না। তো যাই হোক, কিছু করার নেই। মেয়ের অবশ্য স্কুল আছে, আমার যদিও বা ছুটি, বাট মেয়ের স্কুল আছে। সব কিছু আগের থেকেই আমরা প্ল্যানিং করতে পারিনি। আর আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। কেন স্পেশাল বা কী কারণে স্পেশাল, কী সারপ্রাইজ আজকে আছে, বা আমরা কিসের নিউজ পাবো, এগুলো সব আস্তে আস্তে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা আজকে দেখতে থেকো। আজকে আমাদের দিনটা খুব স্পেশাল এবং খুব সুন্দর একটা, হয়তো তোমাদের সাথেও আমি খুব সুন্দর একটা নিউজ শেয়ার করব। সো দেখা যাক, আমি নিউজটা পাই আগে, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর গাইজ, আজকে হচ্ছে ভোট, কালকে হচ্ছে ভোট আমাদের এখানে। তো সেই কারণে অনেক বাস সব কিছু বন্ধ করে দিয়েছে, ইলেকশনের জন্য নিয়েছে। সেই কারণে আমাদের অফিস কালকে রাত্রিবেলা হঠাৎ করেই ডিসিশন নেয়, আমাদের যিনি হেড আছেন উনি ডিসিশন নেয় যে আজকে ছুটি রাখবেন, যাতে স্টুডেন্টরা প্রবলেম না ফেস করে। সো যাই হোক, আমাদের এইটা হঠাৎ করে হয়েছে, সেই জন্য কিছু প্ল্যান আউট হয়নি। কিন্তু মেয়ের আছে আজকে স্কুল, আর যেহেতু এখানে পড়ে গেছে খুব গরম, তো সেই জন্য মেয়েকে অলমোস্ট একটু আগের থেকেই ওঠাতে হয়, কারণ ওদের টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে। আগে একটু লেটে যেত স্কুলে, এখন অনেক জলদি যেতে হয় স্কুলে। সো সেই জন্য আমার তো শিডিউল সেই একই রয়ে গেছে, সেই সকালবেলায় উঠে ওকে রেডি করো, ওকে খাবার খাওয়াও। তো এখন খাওয়াচ্ছে ওর বাবা, কারণ ওর বাবার কাছে জলদি খেয়ে নেয় সকালের খাবারটা। তো সেই জন্য ওকে ওই ডিউটিটা দিয়ে দিয়েছি। আর আমি এখন জাস্ট সকালবেলায় উঠে টুটে মুখটুক ফ্রেশ হয়ে গেছে। আর কালকে দেখো রাত্রিবেলায় কত তেল লাগিয়েছিল মাথায়, এত গরম লাগছিল, মাথায় তেল লাগানোর পর একটুখানি ঠিক লাগছে। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করি, আর দেখতে থাকো স্পার্কল অ্যান্ড শেয়ার। এই যে গাইস দেখো, এখানে চলছে খাওয়া দাওয়া। একজন মোবাইল দেখে দেখে খাচ্ছে। মোবাইল দেখে ছাড়া জলদি জলদি খাওয়া দাওয়া করা যায় না, সো মোবাইল দেখে দেখে খাওয়ানো হচ্ছে। ঠিক আছে, ওর অলরেডি লেট, কারণ অনেক লেটেও ঘুম থেকে উঠেছে। যেহেতু কালকে একটু লেট নাইট হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে উঠেছে অনেক লেটে। তো এখন ওকে রেডি করছি, এবার জলদি জলদি ওকে রেডি করব, তারপর ওকে স্কুলে পাঠাবো, তারপরে আমরা একটু রিল্যাক্স হতে পারবো। তো আপাতত ওর একটু লেট হয়ে গেছে, ও একটু লেটেই উঠেছে। বাচ্চাদের আসলে ঘুমটা পূরণ হয় না, এখন যেহেতু নতুন স্কুল হচ্ছে না, তো ওদের ওই জন্য ঠিকমতো ঘুমটাও হচ্ছে না। রাত্রিবেলাতে শুতে শুতে প্রায় 11টা 12টা বাজিয়ে দিচ্ছে, আবার সকালবেলাতে ট্রেনে 7টায় তুললে তখন ঠিক আছে, আর তুমি না তোলো তাহলে ও দিব্যি প্রেমানন্দে ঘুমাচ্ছিল। তো আজকে আমি ওকে ঘুমাতে দিয়েছিলাম, কারণ আজকে তো ভোটের জন্য হয়তো একটু লেটে গেলেও অসুবিধা হবে না স্কুলে, যেহেতু অনেক বাচ্চারই একটু প্রবলেম হবে ট্রান্সপোর্টেশনের। তো সেই জন্য আজকে আমি উঠাইনি, এখন উঠিয়েছি। এখন জলদি জলদি খাবে, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। সো গাইজ, এরপরে আমি চলে গেছিলাম আমাদের বিছানা টিছানাগুলো তুলতে। দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই আমি কিন্তু বিছানা তুলে দিই, কারণ ওই বাসি বিছানার মধ্যে থাকতে একদমই ভালো লাগে না। যেহেতু আমি সকালবেলা অফিস যাই, তো সেই জন্য সকালবেলাতেই ঠাকুর দেওয়া আমার হয়ে যায়। সো সেই জন্য ভালোভাবে বিছানাটা তুলতে চলে গেছিলাম আমি। আজকে যেহেতু সানডেও নয়, বাট হলিডে, সেই জন্য ভাবলাম যে আজকে আর আমি ওই কাঁচা হলুদ আর গ্রিন টি একদমই খাবো না। ডাইরেক্ট স্টার্ট করে দিয়েছিলাম দুধ চা আর বিস্কুট দিয়ে। তো গাইজ, আমাদের এই দিকের যে রুমটা, এই রুমটার ঠিক বাইরেই হচ্ছে আমাদের একটা বিশাল বড় আম গাছ। তোমাদের সাথে আমি ব্লগে আগেও শেয়ার করেছি। আর এই রুমটাতে আমাদের প্রচুর আলো ঢোকে। আমি সকালবেলায় উঠেই আগে দুটো জানলাকেই খুলে দিই, যাতে ভালোভাবে ন্যাচারাল লাইট ঢোকে। ন্যাচারাল লাইট ঘরের মধ্যে ঢোকাটা খুব দরকার। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছ সকালবেলায় উঠেই আগেই ওই জানলা দুটোকে খুলে দিই, কিন্তু দুপুর গড়াতে গড়াতেই আবার জানলাগুলোকে বন্ধ করে দিতে হয়। যদিও আমাদের আম গাছটার জন্য প্রচুর শেড, বাইরেটায় কোনো রকম অত বেশি লাইট ঢোকে না, অত গরম করে না রুমটাকে, কিন্তু তাও আমরা এটাকে বন্ধ রাখি, কারণ নইলে ভীষণ আলো ঢোকে, প্রচুর বেশি লাইট ঢোকে। আর দুপুরবেলায় বুঝতেই পারছো কত
গরম পড়ে গেছে। তো সেই জন্য সকালবেলাতে আমি একদম ন্যাচারাল হাওয়া আর ন্যাচারাল লাইটের জন্য খুলে দিলেও দুপুরবেলায় বন্ধ করে দিই। আমি তো রাখিনি বাপি। কই ছোড়ো, ওঠো 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 মামা, ওঠো এবার। এবার আমরা জাস্ট প্যান্ট পরে নেবো, ব্যাস তাহলেই আমাদের রেডি। আচ্ছা আজকে কি ওই কবিতাটা কি বলছিলি জানো? আসলে ঠিক ওই কবিতাটা কি বলছিলি জানো কালকে? এই যে তোমার বেওরস থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আজকে কার সঙ্গে আসবি? না না, কার সঙ্গে আসবি স্কুল থেকে? আমি যাব, আমি আনতে যাব। নীল থাকবে না, নীল অফিস চলে যাবে। আইসক্রিম গুলো কে কিনে দেয়? নীল। দেখো, স্কুল যাওয়ার আগে তুমি কি এটাতে করে স্কুল যাবে? চালাও, এইটাতে করে স্কুল যাবে। চলো 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 চলো, লেট হয়ে যাবে, এবার তাড়াতাড়ি করো। হ্যাঁ, ওটা মিরারে রিফ্লেক্ট করছে, এই যে তুমিও মিরারে দেখা যাচ্ছে এরকমই। তুমি 4টে হয়ে গেছো নাকি? না তুমিও 2টো হয়ে গেছো? তুমিও 2টো হয়ে গেছো। টাটা, বাই, চলো চলো। স্কুল থেকে এসে আমি ওটা বার করে দিলাম, মেকআপ বাইরে করে কি হয় না? ওহো, দেখি ভুলেই গেলাম, বাইকটাই নিয়ে নিলাম। সো গাইজ, মেয়ে চলে গেছে স্কুলে। এইবার আমি জাস্ট আমাদের ঘরের সবার ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্রেড, এই যে ব্রাউন ব্রেড, এই সরি ব্রাউন এগ, আর এই যে আমুলের চিজ সস। তো এটা দিয়ে আমি বানাবো হচ্ছে স্যান্ডউইচ দিয়ে। আমি আর মা আর আমার হাজব্যান্ড নীল, আমরা 3জন মিলে খাবো। আর বাবা তো এসব খায় না, তো বাবা খেয়ে নিয়েছে রুটি আর তরকারি। আমরা এটা খাবো। এখন আমি ব্রেকফাস্ট বানাই, ব্রেকফাস্ট বানানোর পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো এই দেখো গাইস, আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি এগটাকে ভালো করে, একদম ঝুরি ভাজা করে নেবো। তারপরে এর মধ্যে চিজ সস দিয়ে মিক্স করব। দেখো, এখানে একটা বার্গার বান আছে, তো এই বার্গার বানটার মধ্যেই আমি স্টাফিং দিয়ে বানাবো। আর এটাকে স্টাফিংটা রেডি করছি। আর এর সাথে আছে চিকেন প্যাটি, চিকেন প্যাটিটাকেও আমি এর মধ্যে মিক্স করে দেবো, দিয়ে বার্গার বানের মধ্যে দিয়ে দেবো। সো গাইজ, এর মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি চিজ সসটা, আর দিয়ে দিয়েছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ, দিয়ে পুরো জিনিসটাকে একটু নেড়ে নেবো। যে সুন্দর একটা চিজি চিজি স্মেল আসছে অলরেডি। আর একটু চিজ সস দিয়ে দিই, তাহলে খেতে একটু ভালো লাগবে। আর এই দেখো, এটা হচ্ছে চিকেন প্যাটিটা, এটা এরপরে আমি ফ্রাই করব। সো চিকেন প্যাটিটা এখন রেখে দিচ্ছি, চিকেন প্যাটিটা এরপরে ফ্রাই করব। সো গাইস দেখো, এখানে আমি চিকেন প্যাটিটাকে ফ্রাই করে নিচ্ছি, এইভাবে ভেঙে নিয়েছি। যেহেতু একটাই বার্গার আছে আর বার্গারের শর্টেজ আছে বার্গার বানের, তো সেই জন্য আমি এইভাবে ভেঙে নিয়েছি। আর এইটাকে ভেতরে স্টাফিং দিতে হবে। কালকে আসলে বার্গারগুলো কেনা হয়নি আমাদের,
একটাই ছিল, এবার এইটাকেই আমি আর মা হাফ হাফ করে খাবো। আর একটা ছিল যেটা, সেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এইটা এখন আমি আর মা হাফ হাফ করে খাবো। সো সেই জন্য একটুখানি যেহেতু শর্টেজ আছে, সেই জন্য এইভাবে ভেঙে নিয়েছি। ভেঙে আমার ভেতরে স্টাফিং দিতে সুবিধা হবে, আদারওয়াইজ একটু প্রবলেম হয়ে যাবে। তো ওই জন্য এইটা করতে পারো তোমরা। আর এইটার মধ্যে আমি টমেটো কেচাপ সস দেবো, আর অরিগ্যানো, থাইমস, চিলি ফ্লেক্স এগুলো অ্যাড করব। তোমরা টেস্ট মতো সল্ট দিতে পারো, ঠিক আছে? আমি এখানে সল্ট অ্যাড করছি না। তোমরা চাইলে সল্ট আর এক্সটার্নাল আদার কোনো চিলি ফ্লেক্সও দিতে পারো, ওটাও খেতে ভালো লাগে। সো গাইজ দেখো, এইভাবে আমি এগের যে স্টাফিংটা বানিয়েছিলাম ওটা এইভাবে দিয়ে দিয়েছি ব্রেডের মধ্যে। এর ওপর দিয়ে একটুখানি মেয়োনিজ দেব। তারপরে এই যে আমার এখানে রেডি হয়ে গেছে প্যাটিসটা পুরো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এটার মধ্যে আমি হালকা টমেটো কেচাপ দিয়েছিলাম, তো এটা পুরোটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে জাস্ট এর মধ্যে অ্যাড করব। সো এখানে দিয়ে দিয়েছি একটু লেটিউস। আর এইবার আমার যে চিকেন প্যাটিটা ছিল ওটা ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু স্টাফিং। এরপরে অ্যাড করে দেবো একটুখানি টমেটো কেচাপ দিয়ে। আমার একটা রেডি, সেকেন্ডটাও রেডি। সো ইয়েস গাইস, এই হচ্ছে আমার একটা বার্গার, 2টো পিস। সো আপাতত আমরা এটা খাবো। ওকে গাইস, তোমাদেরকে বলেছিলাম আজকে একটা সারপ্রাইজ আছে, আমাদের একটা নিউজ দেবো তোমাদেরকে। তো আজকে আমার ননদের অ্যাকচুয়ালি বেবি হওয়ার ছিল, ও অ্যাডমিট হয়েছিল কালকে, আর আজকে ওর ডেলিভারি ছিল। সো আমাদের কাছে এক্ষুনি নিউজ এসছে যে বেবি গার্ল হয়েছে ওর। আমরা ভীষণ হ্যাপি, আর কু রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। সো ও ভীষণ হ্যাপি। তো আপাতত আমরা এইমাত্র নিউজ পেলাম, ওকে এখন ও সেফ আছে, ভালো আছে, কিন্তু আমরা এখনো বেবিটাকে দেখতে পাইনি। তো দেখতে পেলে, হ্যাঁ, মুখ এখন রিভিল করব না, কারণ এখন যেহেতু খুব ছোট আছে, তো একটু বড় হয়ে যাক তারপরে তোমাদেরকে ওকে দেখাবো। বাট বেবি গার্ল হয়েছে। সো কনগ্রাচুলেশনস টু দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার ফর দেয়ার নিউ প্যারেন্টহুড জার্নি, ঠিক আছে? সো আমরা ভীষণ হ্যাপি। এবার আমরা যাই, কবে যাব জানি না, তো দেখতে যাবো এবার ওকে একদিন। আর কি বলবো, এখন আমরা খুব হ্যাপি। সো ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে দেখা হবে এরপরে। আর এই কুহু, কি হয়েছে রে? কি হয়েছে পিপির? বল পিপির কি হয়েছে? কিড হয়েছে পিপির। কি হয়েছে? একটা ছোট্ট বেবি ডল হয়ে গেছে। আর কুহু কি হয়েছে? কুহু দিদি হয়ে গেছে। এই কুহু, তুমি দিদির মতো থাকবে তো? ওই বেবিটাকে কি করবে? ওকে কোয়ে নেবে। আর কি করবে? দুধু খাওয়াবে। আর কি করবে? মিল্কি বার খাওয়াতে নেই, ওই ছোট্ট বেবি না এখন। তুমি এখন কি হলো? এগুলো বনুর জন্য রেখেছি আমি, বনুটা হয়েছে, ওকে দিয়ে দেবো। এগুলো সব তোমার ছোট ছোট জামা কাপড় সব বনুর কাছে চলে যাবে এবার, ট্রান্সফার। না না, এরম বলে হবে? মা তুমি দিদি না, দিদিকে তো দিতে হয় বনুকে। আর দেওয়া যাচ্ছে না বল? আহারে, এগুলো তো ছোট ছোট হয়ে গেছে। দিবি তো বনুটাকে? তাহলে আরই তোমার সাথে তুমি ব্যাড, তাহলে ব্যাড দিদি দেবে তো? এখনই তো লাগবে ওর, ও তো এখন ছোট আছে। এ মা, কুহু দিদি বলে ডাকবে তো তোকে এবার। এবার কুহু বনু থেকে কুহু দিদি হয়ে গেল, কুহু প্রমোশন পেয়ে গেল নাকি? সো গাইস, আমার স্নান হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ একজন ঘুমিয়ে গেছে, আর আমি এখন একটু জেগে আছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। অনেকেই আমাকে মেসেজ করছিলে কাল থেকে, আশা করি বুঝতে পারছো কেন আমি মেসেজেসের রিপ্লাই দিতে পারছিলাম না। আর প্রচুর ব্যস্ত ছিলাম। আর তাছাড়া তোমাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করার ছিল। অনেকেই বলছিলে যে ব্লগিং কেন করছি, বা রিলস থেকে কেন ব্লগিংয়ে শিফট করলাম। তো শিফট করাটা ওরকম কিছু না, আমি ব্লগিং করতে ভালো লাগছে আমার। আর ভাবলাম যে ইফ আই ক্যান ডু দ্যাট, তো সেটা না করার কিছু নেই, কারণ ডেইলিকার লাইফস্টাইল সবাই শেয়ার করে।
আর সেটা না শেয়ার করার মতন আমার কিছু খারাপ মনে হয়নি বা সেটার কোনো নেগেটিভ অ্যাসপেক্ট আমি দেখতে পাইনি। সেই কারণে আমার ব্লগিং করতে ভালো লাগে, তাই করছি। আর ইয়েস, অফকোর্স এটার একটা গ্রোথ প্যাটার্নও আছে, এটার একটা কেরিয়ারও আছে, এখন ডিজিটাল কেরিয়ার একটা আছে। ওটা তো আমার অনেক দেরি আছে এখন, কারণ আমার অত ফলোয়ার্স নেই, অত কিছু নেই। বাট হ্যাঁ, আমার ভালো লাগে, আমি ব্লগিং করতে ভালোবাসি। আমার ক্যামেরাতে অত ফিয়ার ফ্যাক্টর কাজ করে না, তো সেই জন্য আমি ব্লগিং করি। আমি ডেলিকার লাইফ শেয়ার করি, অ্যান্ড আই ডোন্ট ফাইন্ড এনিথিং নেগেটিভ ইন দ্যাট। আর আমার ফ্যামিলি মেম্বাররাও কেউ আমাকে বারণ করেনি যে ব্লগিং করো না, বা এটা করো না, এটা খারাপ বা কিছু এরকম কোনো কিছু আমার কাছে আমার পেরেন্টসরা বা আমার হাজব্যান্ড বা আমার ইনলসরা কেউই আমাকে কিছু বলেনি। এবার দেখো, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে যে আমি ব্লগিং করছি, তো সেটা তাদের নিজস্ব নিজস্ব ব্যাপার, তাই না? আমি তো আর কারোর মাথার মধ্যে ঢুকে যেতে পারবো না, বা যে জানতে পারবো না যে কার এটা পছন্দ আর কার পছন্দ না। আমার পছন্দ, তাই আমি আমার নিজের চ্যানেল বানিয়ে সেটাতে ব্লগিং করি। এবার যার পছন্দ না সে দেখবে না, সিম্পল অ্যাজ দ্যাট। আর যদি কারোর ভালো লাগে তাহলে সে দেখবে। আর আমার এটাতে কোনো কিছু বলার নেই, বা আমার এটাতে কোনো ব্যাপারও না কার কি পছন্দ হলো বা না হলো, ঠিক আছে? সো সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার কাছে প্রচুর মেসেজেস আসে, আহ, প্রচুর কিছু লেখা আসে, তো সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর দেখতেই পেলে যে আজকে আমাদের বাড়িতে এসে গেছে নিউ মেম্বার। আপাতত নিউ মেম্বার হসপিটালেই আছে, তার মাও হসপিটালে আছে। এখনো আমরা দেখতে পারিনি, তাই না? তার মাকে এখনো আমরা দেখতে পারিনি। তো দেখা যাক। আমি তো এখনো যাইনি, আমি এখন দুর্গাপুরেই আছি, আসানসোল যাইনি। হোপফুলি সানডে করে আমি হয়তো যেতে পারি আসানসোল। দেখা যাক, যে আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো যাব। আর যখন যাব তখন আমি তোমাদের সাথে আমাদের নিউ মেম্বারকে দেখাবো। কিন্তু ফেস রিভিল করতে এখন পারবো না, স্ট্রিক্টলি বারণ আছে সবারই তরফ থেকে যে অন্তত একটু বড় না হয়ে যাওয়া অব্দি ফেস রিভিল না করতে। তো ফেস রিভিল করবো না, কিন্তু হাত পা তো দেখাতেই পারি, তাই না? আর ক্লিপস আমি এখনো কিছু পাইনি, কারণ যেহেতু এখন সবে সবে ওর ওটি হয়েছে, আর ওকে এখনো হসপিটালেই মানে ভেতরে রেখেছে, যেখানে ওটি হয়েছে, অবজার্ভ করছে হয়তো। তো সেই জন্য আমি কোনো রকম ক্লিপস এখন শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। আর হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল স্পার্কেল অ্যান্ড শেয়ার। অনেকেই কোয়েরি করছিলে যে চ্যানেলের নামটা কি। স্পার্কেল অ্যান্ড শেয়ার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তোমরা ওখানে গিয়ে আমার ভিডিওস দেখতে পারো। সো গাইজ, হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল স্পার্কেল অ্যান্ড শেয়ার। টাটা, বাই বাই এভরিওয়ান।